আগের ব্লগে তো সব কিছু দেখিয়ে দিলাম আমরা কীভাবে সেলিব্রেট করলাম, কীভাবে মজা করলাম সন্ধে অবধি। চলো এই ভিডিওতে দেখায় আমরা কি খাওয়া দাওয়া করলাম সেদিন সন্ধ্যাবেলায়। সো আগেই বলে রাখি, আমি কোনো ফুড ব্লগার নই, আমি আমার মতো করে তোমাদের খাবারগুলো দেখাবো। তো ফার্স্টে ছিল ফিশ ব্যাটার ফ্রাই, তারপরে ছিল ফিশ বল, তারপরে ছিল গন্ধরাজ চিকেন, তারপরে ছিল বেবি বাটার নান, আর তারপরে ছিল চানা মশলা, তারপরে ছিল ফিশ ফ্রাই। সত্যি কথা বলতে ফিশ ফ্রাই সাইজগুলো বেশ বড় বড় ছিল, বাট আমার পার্সোনালি গন্ধরাজ চিকেনটা বেশি ভালো লেগেছে। তারপরে ছিল মাটন বিরিয়ানি, এর সাথে ছিল চিকেন চাপ, আর তারপরে ছিল স্যালাড, তারপরে ফ্রুট চাটনি আর গোলাপ জামুন। সন্ধ্যেবেলা থেকেই আমি গন্ধরাজ চিকেন খেয়ে আমার পেট অলরেডি ভরেছিল, তো স্টার্টার অল্প কিছু খেয়ে তারপরে আমি বিরিয়ানি আর চিকেন চাপে চলে যাই। তো বিরিয়ানিটা জাস্ট অসাম ছিল। মাটন বিরিয়ানি থেকে মাটনটা তো পুরো সফট, এত সফট বলার কথা না। আর তার মধ্যে এই বাচ্চাটা এন্টারটেনমেন্ট, জাস্ট দেখো। তুমি ভালো, কি ভালো। এই বাচ্চাটাকে দেখে অলরেডি তো আমার ভাগ্নি ট্রমাটাইজড হয়ে গেছে। তো ও ভাবছে যে ও কী করে এটা সম্ভব। অ্যাকচুয়ালি ও নিজে পাবলিকালি খুব শাই। এদিকে দিদি তো শাড়ি নিয়ে বেহালে পড়ে গেছে। তো আমরা আইসক্রিম এবং পান খেয়ে বাড়ির দিকে রওনা দেবো। তো দিদি কি বলছে শোনো। আমার এখন ইচ্ছে করছে তোদের সাথে আমি বাড়ি চলে যাই কৃষ্ণনগরে। হ্যাঁ, গাড়ির ওপরে নাচবি। না, গাড়ির উপরে নাচবো না, আমার ঠান্ডা লেগে যাবে। যাই হোক, ওকে আমরা ওখানে রেখেই চলে আসলাম। তো আমরা রাত 11টা নাগাদ ওখান থেকে বেরোই এবং আমি রাত 2টো নাগাদ আমরা কৃষ্ণনগরে ঢুকি। সো রাস্তাতে প্রচুর জ্যাম ছিল। কলকাতার রাতের জ্যাম তো বলার কথা না, আগাগোড়া অ্যাজ ইউজুয়াল সবসময় জ্যাম থাকে রাত্রেবেলা। তো এতটা রাস্তা আমি একটু গাড়ির মধ্যে ঘুমিয়ে নিই। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই।